কেউ বাছাই করছে কবিতা, উপন্যাস, কেউ আবার খুঁজে নিচ্ছে প্রাতিষ্ঠানিক বই। চট্টগ্রামের জামালখানে ছুটির দিনে বই বিনিময় উৎসবে নিজেদের প্রয়োজনীয় বইটি পেয়ে খুশি বইপ্রেমীরা। মূলত নিজের পড়া বইগুলো অন্য কোনো পাঠকের সাথে বিনিময়ের উদ্দেশ্যে আয়োজন এই উৎসবের, যেখানে ধরাবাঁধা নিয়মের বাইরে নিজেদের বই স্টলে জমা দিয়ে পছন্দের বই বিনামূল্যে নিয়ে যেতে পারেন যে কেউ। ফিল্ড ক্যামেরা স্টোরিজের খুব একটা ভালো উদ্যোগ। যেমন একটা বই অনেক সময় একবার পড়া হলে বছরের পর বছর বইয়ের শেলফে পড়ে থাকে। এতে করে বিভিন্ন রকম নতুন বই আমরা এখন নেওয়ার সুযোগ পাচ্ছি। সবসময় টাকা দিয়ে যে নেওয়া হবে এমনটা কথা না, নতুন বই দিয়ে অন্য একটা বই নিচ্ছি, এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। এটা খুব ভালো উদ্যোগ, আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ, কারণ এখান থেকে আমরা নতুন নতুন বই পাচ্ছি, তারপর জ্ঞানটা বিনিময় করতে পারতেছি। আমার বাসায় যেগুলো বই ছিল সেগুলো নিয়ে আসছি এখানে রেজিস্ট্রেশন করলাম, তো ওখানে ক্যাটাগরি অনুযায়ী বই দিচ্ছে, তো আমি এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বই নিলাম। এখানে ভিন্নধর্মী এই উৎসবের আয়োজন করেছে স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফিল্ড ক্যামেরা স্টোরিজ। তাই তো সকাল থেকে কিশোর কিশোরীরা নিজের বইটি জমা দিয়ে নিতে পারছেন নানা ক্যাটাগরির বই। সাহিত্যের পাশাপাশি ছিল জীবনমুখী স্কিল ডেভেলপমেন্ট বইও। প্রচলিত বইমেলার বাইরে এমন বই বিনিময় উৎসবে বিশিষ্টজনরা বলেন, যত বেশি বই বিনিময় হবে তত বেশি ছড়াবে জ্ঞানের আলো। আমি যত কিছুই করি না কেন, যত পড়বো ততই জানবো। জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, কিন্তু তাই বলে যে আমরা জ্ঞান নিব না সেটা না। এই যে নিউটন খুব সুন্দর কথা বলেছেন, নিউটনের মতো একজন জ্ঞানী যদি বলে যে আমরা সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমি শুধু নুড়ি কুড়াচ্ছি, সেখানে আমরা কি? যে যত বেশি পড়বে তার তত চোখ হবে। দুটো চোখ সবার আছে, যে লেখাপড়া করে না তারও দুটো চোখ আছে, যে পিএইচডি করেছে তারও দুটো চোখ আছে। এই চোখ না পড়লে যে ভিন্ন রকম পুঞ্জাক্ষী হয়, চোখ হয়, সমাজকে দেখার, সমাজকে নিরীক্ষা করার, মানুষকে দেখে মানুষের ভেতরটা বোঝার এবং মানুষের প্রতি যে এমপ্যাথি হওয়া এবং এই রাষ্ট্রকে বিনির্মাণের জন্য যে উদ্যোগ গ্রহণ করা, এগুলো পড়াশোনার মাধ্যমে হয়। প্রতি বছরের মতো এবারও 30 থেকে 50,000 বই বিনিময় হবে বলে আশা আয়োজকদের। জুলকার নাইন, দৈনিক আজাদী।